রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তার সাথে আপোষ করে কোনো কথা হবে? আল্লাহ তাআলা বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আরে মুসলমান, কিছুদিন আগে আমরা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে দেখতে পেলাম কোন এক দেশে আমরা যাদেরকে মানতে চাই, যাদেরকে আমরা মডেল মানি, তারা আমাদেরকে কোরআন নিয়ে অপমান করছে, অপদস্থ করছে। আপনারা দেখছেন? দেখছেন তো? এটা কি সহ্য করার মতো কোনো বিষয়? এটা সহ্য করার মতো কোনো বিষয় না রে মুসলমান। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনকে নাযিল করে দিলাম রে বান্দা, এই কোরআন নিয়ে তোমরা আনন্দ করবে, তোমরা ফুর্তি করবে, তোমরা মজা করবে। কারণ তোমরা দুনিয়াতে যা কিছু পেয়েছো, আমি আল্লাহ তাআলা সবচাইতে বড় নেয়ামত তোমাদেরকে আমি কোরআন দিলাম। অতএব যখনই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিলেন, আমাদেরকে এই কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআনের কথা আমার রাসূলও বলতেন। এই ঘনশ্যামপুরের ময়দানে আজকে যেমন এরকম তাফসীরের প্রোগ্রাম চলছে, আপনারা বিভিন্ন স্থান থেকে আপনারা এই কোরআনের কথাগুলো শোনার জন্য নড়াইলের এই ময়দানে এসেছেন। আমার নবী সাফা পাহাড়ের পাদদেশে মক্কায়, মদিনায় বিভিন্ন স্থানে এরকম তাফসীর করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে কথা বলতেন, আল্লাহর নবী এই কোরআন থেকে জান্নাতের কথা বলতেন, আল্লাহর নবী এই কোরআন থেকে আবার জাহান্নামের কথা বলতেন। আল্লাহর নবী বলতেন যখনই তোমরা কোরআন তিলাওয়াত করবা, এক একটা হরফে 10টি করে নেকি। প্রত্যেকটা সাহাবীর মুখে তখন হাসি ফুটে উঠত। আবার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে সুদের কথা বলতেন, কোরআন থেকে যখন ঘুষের কথা বলতেন, এক শ্রেণীর সাহাবী ছিল তাদের মুখটা মলিন হয়ে যেত, তাদের মুখটা শুকিয়ে যেত। আমার নবী আল্লাহ তাআলার কাছে তখন কেঁদে কেঁদে বলতো, রে মালিক, তুমি যে কোরআন দিয়েছো, আমি তো এই কোরআন দিয়ে আমার সাহাবাদের সামনে ওয়াজ করে বেড়াই, আমি তো এই কোরআন দিয়ে সাহাবাদের সামনে কথা বলে থাকি। অতএব যখন এই কথা বলি, তখন কিছু মানুষের মুখটা বেজার হয়ে যায় কেন? তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেন কেন মলিন হয়ে যায়? আল্লাহ তাআলা তখন বলতেন, রে নবী, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো কিছু ভাববেন না। যারা যাদের মুখটা মলিন হয়ে যেত, আল্লাহ তাআলা তাদের কথাও কোরআনের ভিতরে তুলে ধরেছেন। এরা কারা আপনারা কি জানেন? আমি সংক্ষিপ্ত আকারে একটু বলি, আপনারা থাকবেন তো নাকি ভেগে যাবেন? সবাই থাকবেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের কথা বলতেন, ঘুষের কথা বলতেন, মাগিবাজের কথা বলতেন, জিনার কথা বলতেন, এক শ্রেণীর সাহাবীর মুখটা মলিন হয়ে যেত। তখনই আল্লাহ তাআলা বলছে ওই সাহাবীরা হলো তারা, ওরা আপনার পিছনের মুসল্লি। আপনি যেভাবে নামাজ আদায় করেন, আপনার মতো ওরাও নামাজ আদায় করে। আপনার স্ত্রীদেরকে যেভাবে আপনি পর্দা রাখেন, ওরাও তাদের স্ত্রীদেরকে পর্দা রাখেন। আপনি যখন জিহাদের ময়দানে ডাক দেন, তারাও আপনার সাথে জিহাদে চলে যায়। রে নবী, হ্যাঁ নবী, ওরা আবার সুদ খায়, ওরা আবার ঘুষ খায়, ওরা আবার মাগিবাজি করে, ওরা আবার টেন্ডারবাজি করে। এমন কিছু মানুষ এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে রয়েছে, নাবালের মাটিতে রয়েছে, খুলনার মাটিতে রয়েছে, নাটোরের মাটিতে রয়েছে। ও মুসলমান, এই কোরআনের কথা বলার পরে যারা এসে কাউন্টার দেয়, বিশ্বাস করেন তারাও ধরে নেন, তারা ওই যে মাগিবাজির লোক, তারাও টেন্ডারবাজির লোক, তারাও এই ধরনের লোক, যাত্রার লোক, সিনেমার লোক। আমি কি ভুল বললাম? আল্লাহ তাআলা কোরআনে বলছেন রাগ যদি করা হয় আল্লাহর উপর করবেন, আমাদের উপর করে লাভ নেই। ভাই জামাত কয়টায়? 45 চালাই যাবো নাকি? চালান চালাই